আমরা মেয়েরা অনেক সময় বাসায় বসে থাকি, কোনো কাজ থাকে না আমাদের হাতে। আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা ফ্যান এতটাই নোংরা যা হাত দিয়ে ধরতে ইচ্ছা করতেছে না। এই ফ্যানটা আমি আপনাদেরকে পরিষ্কার করে একদম চালিয়ে দেখাবো। আপনারা একটু প্লিজ ধৈর্যের সহিত আমার ভিডিওটা দেখবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের উপকারে আসবে। যাদের বাসায় এরকম ফ্যান আছে তারা অবশ্যই আমার দেখে এই ফ্যানটি খুলে আবার সেট করতে পারবেন। আপনারা এই ফ্যানটি দেখেন আমি কিভাবে খুলতেছি। হ্যাঁ, প্রথমে আমি আগে লাটগুলো খুলে নেব, তারপর আমি পাখাটা খুলবো। ইস, দেখেন কি নোংরা! এই পাখাটার মধ্যে এতটাই নোংরা আছে, আমার তো মনে হয় এই পাখাটার ভিতরে আমাদের চুল ঢুকে গেছে, মাথার চুল, মহিলাদের মাথার যে চুলগুলো থাকে এই চুলগুলো ঢুকে গেছে, এই জন্য ফ্যানটা ঘুরতেছে না। যদি আমি এই চুলগুলো বের করি তাহলে অবশ্যই আবার ফ্যানটা রানিং চলবে। এখন যে গরমকাল, 1 ঘন্টা কারেন্ট থাকে আর 1.5 ঘন্টায় থাকে না, এর জন্য আমাদের এক্সট্রা ফ্যানের প্রয়োজন হয়। আমি এটা আজকে আমার বের করছি, এটা আমার ছাদে ছিল, এই ফ্যানটি বের করে এই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখেন কিভাবে পরিষ্কার করব। আমি এটাকে ভিজিয়ে রাখতেছি, পাখাগুলো অনেক নোংরা তাই ভিজিয়ে রাখতেছি। ভিজিয়ে রাখার পরে আমি মূল ইয়েটা খুলবো। দেখেন অনেক পানি লাগতেছে ওটা ভিজাতে। হ্যাঁ, এখন আমি পুরো বডিটা খুলবো। খুলে এটাও আমার ধুতে হবে, এটা আমার পরিষ্কার করে রাখতে হবে। তাই আমি খুলতেছি। দেখেন কোথায় কোথায় কোন লাট খুলতে হয়। আমি আপনাদেরকে লাট খুলে দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে একটু দেখবেন যে কোথায় কোথায় কিভাবে লাট খুলতে হয়। একটু দেখে নেন। হ্যাঁ, ফ্যান এতটাই নোংরা। ইস, এটা একটা আমাদের ভাঙ্গাচুরা ফ্যান। দেখুন আমি যেভাবে ফ্যানটা খুলতেছি আপনারা একটু লক্ষ্য করেন। হ্যাঁ দেখেন আমি উপরের কাভারটা খুললাম, এই রে আল্লাহ, দেখেন কত চুল, মাথার চুল। আমি বলছি না নিশ্চয়ই এই ফ্যানের মধ্যে চুল ঢুকছে, এই জন্যই ফ্যানটা রানিং হচ্ছে না। হ্যাঁ, এখন এই চুলটা বের করতে গেলে আমাকে পেছন কভারটা খুলতে হবে, পেছন কভারটা খুলে ফেলে আমাকে সব কিছু পরিষ্কার করতে হবে। যদি আমি সবকিছু পরিষ্কার করি তখন এই ফ্যানটি চলবে, এছাড়া আমার এই ফ্যানটি চলছে না। আমরা মনে করি অনেক সময় ফ্যান চলে না বিধায় আমরা মেকারের কাছে দেই, মেকারের কাছে দিয়ে মেকানিক কি করে এইসব ফ্যান থেকে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় যে এসব ফ্যান ঠিক করতে হবে। ঠিক আছে, আমরা যদি ঘরে বসে এই কাজটা করি তাহলে আমাদের উপকারে আসবে। আমরা কেন মেকানিক্সকে টাকা খাওয়াবো? মেকানিক্স টাকা খাওয়ার যেগুলো সত্যি সত্যি নষ্ট হয়ে যায় এগুলোর কাছ থেকে টাকা খায়। আমাদের তো এটা নষ্ট না, জাস্ট ময়লার কারণে চলে না। হ্যাঁ, এই দেখেন কত নোংরা, এখানে দেখেন কত নোংরা ভরে আছে। হ্যাঁ, এই নোংরাগুলো আমরা পরিষ্কার করব ব্রাশ দিয়ে। দেখেন এই যে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছি কিভাবে, ঠিক আপনারাও এইভাবে পরিষ্কার করবেন। পরিষ্কারের আপনারা একদম পিছনে থেকে শুরু করে সব জায়গায় পরিষ্কার করবেন। দেখেন না, পরিষ্কার করার পরে কত সুন্দর একটা কালার আসতেছে, যে মনে হচ্ছে নতুনের মতো লাগতেছে। হ্যাঁ, দেখেন আমার সব ধোয়া শেষ, এখন আমি এটা শুকিয়ে যে সেট করে নিচ্ছি। সেট করার পরে দেখেন ও একদম মনে হয় নতুন হয়ে গেছে, মনে হয় এটা নতুনও ছিল, মাস তিনেক হয় কিনছি, এরকম কালার আসছে। কিন্তু এই ফ্যানটার বয়স প্রায় 12 বছর। 12 বছর হয় এই ফ্যানটি আমার ঘরে ছিল। পরে আমি এটা উঠে রেখেছিলাম, বলে না এটা চালাবো না, একটু শব্দ করতো এই জন্য। এখন দেখেন এই ফ্যানটি আজকে আমার কাজে লাগতেছে, এই জন্য আমি এই ফ্যানটি নিয়ে কাজ শুরু করছি। দেখছেন কতটাই পরিষ্কার হয়েছে। আপনারা নিজের চোখে দেখেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে নিজেদেরও ফেলে দেওয়া জিনিস যত্ন করলে সবই চালানো যায়, সবকিছুই সম্ভব আমাদের দ্বারা। হ্যাঁ, আমরা মেয়েরা আসলে অনেক কিছু ফেলতে চাই না, এই কারণে ছেলেরা তো সব ফেলে দেয়, বলে যে এটা চলবে না রাখো, আবার একটা নতুন কিনে আনবো। কিন্তু আমরা কি করি, সেটা যত্ন করে রাখি। যত্ন করে রাখলে কি হবে, আমাদের এরকম কাজে আসবে। দেখেন আমার ওই কাভারটা সেট হয়ে গেছে, এখন আমি পাখাটা সেট করব। আপনারা একটু তাকে দেখেন আমি লাটগুলো ঠিকঠাক জায়গায় লাগাচ্ছি, কারণ এই লাটগুলোর জন্য কিন্তু খুলে আসতে পারে। এই লাটগুলো আপনার যেখানে যে লাটটি থাকবে সেখানে সেই লাটটি সেট করতে হবে। আপনারা দেখেন এইভাবে আপনারা সেট করতে পারবেন। সব সময়
আপনারা ফলো করবেন। আমি কোথায় থেকে কোন লাটটা খুলেছিলাম আর কোথায় থেকে কোন লাটটা লাগাচ্ছি এটা আপনারা খেয়াল করবেন, তাহলে আপনাদের খুলে লাগানোর সমস্যা হবে না। দেখেন আমি এখন সব পুরো সেট করে ফেলছি, এখন শুধু পাখাটা লাগান বাকি আছে, আপনারা ওয়েট করেন। আমি এখন আপনাদের পাখাটা লাগাবো, লাগিয়ে দেখাবো। আমি উপরে যেটা আপনাদের ঘোরানোরই আছে ওটা আমি এখন সেট করতেছি, দেখেন। আর ভিতরে কিন্তু একটা লাট আছে, লাটটা অবশ্যই আপনার সেট করে নিতে হবে, নাতে আপনি ওই পাখা তুলতে পারবেন না। হ্যাঁ, এখন আমি বডিটা সেট করতেছি, দেখেন কতটাই চকচক করতেছে, মনে হচ্ছে যে এটা নতুন ফ্যান। আপনারাই বলেন নতুনের মতো লাগছে না না লাগছে? একদম নতুন ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ওটা সেট করব, তারপরে দেখেন পাখাটা সেট করতেছি। যদি সেট করা হয়ে থাকে আর ভিতরে যে একটা আছে ওটা লাগাবো, লাগানো শেষ হইলে, হ্যাঁ এটা এখন আমি লাগাচ্ছি। দেখেন এটা হচ্ছে, এটা লাগাইলে ওই পাখাটা আর সামনের দিকে আসবে না, তখন সুন্দর মতো চালানো যাবে। সেজন্য এইটা আগে আমি সেট করে নিব। সেট হয়ে গেল আমার, এটা পাখাটা লাগানো সেট হয়ে গেল। এখন আমি উপরের কাভারটা লাগাবো, দেখেন আপনারা কাভারটা কিভাবে লাগাতে হয়। একটু লুজ হয়ে গেছে তাই আমি আবার ঠিক করে নিচ্ছি, লুজ রাখা যাবে না, লুজ রাখলে শব্দ করবে, যেহেতু এটা পাখার ফ্যান, ওই জন্য একটু লুজ রাখা যাবে না। আমি ওই জন্য একদম শক্ত করে লাগাইলাম যেন শব্দ না করে। দেখেন আমি উপরের ইয়েটা লাগিয়ে দিচ্ছি, লাগানোর পরে যে সেট হয়ে গেছে আমার ফ্যানটা। এখন দেখেন আমি এই ফ্যানটা কিভাবে চালাবো। ঠিক আছে, আমি লাইনটা দিচ্ছি। হ্যাঁ, এখন আমার উপর লাইনটা দেওয়ার পরে ফ্যানটা আমি ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে দেখেন কিভাবে চালানো যায় এটা। আপনারা দেখেন, এই যে দেখেন ফ্যানটা আমার কি সুন্দর ঘুরতেছে।